নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পরে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আমার ছাদ বাগান পরিদর্শন এবং ছাদ বাগান থেকে সবজি তোলার ভিডিও। তো এই ভিডিওটিতে আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনারা যেন পেয়ে যান। তাহলে দেখে নিন, এটি হচ্ছে দে লিলি, খুবই সুন্দর। আর এই কিয়ারিতে ফলের কিয়ারি এটা, তো এই কিয়ারিতে আমি বসিয়েছি কলমি শাক, তারপরে এখানটা আছে কামরাঙ্গা মরিচ, তারপরে এদিকটা আছে বেগুন। তো এইসব আমি কিছু কিছু সবজি গ্রো ব্যাগে আমি বসাই, বেশি করে বসাই না, এক দুটো গাছ আমি বসাই, তো ওইটাতে আমার হয়ে যায়। তো ওই রকম করে মানে যত রকম সবজি আছে, তো যতটুকু আমি পারি তো ততটুকু আমি সবজি লাগাইতে চেষ্টা করি, কারণ আমি সবজি লাগাতে অনেক পছন্দ করি, কিন্তু জায়গার অভাবে আমি তেমনভাবে সবজি লাগাতে পারি না। যদিও সরকারি কোয়ার্টারে থাকি আমি, তার জন্য ছাদ বাগানে সবাই চায়, তারপরেও কিছু অংশ আমি ছাদ বাগানে সবজি চাষ করি, ফুল চাষ করি। তো সেটি আমার এই ভিডিও দেখানোর মেইন উদ্দেশ্য হচ্ছে কি, আপনারাও এইভাবে বাড়ি ঘরে যদি অল্পও জায়গা থাকে তাহলে আপনারাও সবজি বসাবেন। বসিয়ে নিজের হাতে বসানো গাছ থেকে সবজি যদি একটিও আপনি তুলতে পারেন না, মনে অনেক তৃপ্তি পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়। সেই আনন্দটা কেউ বলে বোঝাতে পারবে না। যে নিজে আনন্দটা পেয়েছে তো সেই জানে একমাত্র সেই আনন্দটা কি আসলে। তো সেই রকমের কিছু আমি এভাবে অল্প অল্প করে ছাদ বাগানে আমি সবজি চাষ করে থাকি। আজকে আমি হারভেস্ট করতে পেয়ে অনেক খুশি হলাম। এই সবুজ রঙের বেগুন খেতে কিন্তু খুবই স্বাদ, একদম নরম থাকে। তারপরে এখানটা আমি শীতকালে বসিয়েছিলাম, সেটি একদমই শেষ। তো 3-4টে শুধু করলা আমি এখান থেকে পেয়েছি, আর কিছু পেয়েছি চেরি টমাটার, তো সেটি পেয়েছি। এখন আমি নতুন করে আবারও যে বর্ষার সবজি, তো সেটি আবার গ্রো করাবো। যেমনটা হচ্ছে করলা, তো এটি আমি শীতে বসানো, তো এটি একদমই শেষ। এখন নতুন করে এখানে আবার করলা চাষ করব আমি। আর এই করলা পাতাও শাক খাওয়া যায়, তো আমি কিছু শাক এখান থেকে করলা পাতা শাকও আমি পরে তুলে নেব। আজকের এই ভিডিওতে দেখাবো না আপনাদের, পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো। এই গাছগুলোকে আমি গ্রো ব্যাগের মধ্যেই বসিয়েছি। এখানে টমেটো এখনও লেগে আছে, গরম কিন্তু অনেক, তারপরেও লেগে আছে, কারণ এটি বীজ থেকে অনেকগুলো গাছ হয়ে যায়। সেই গাছ থেকে একটা দুটো এইভাবে মানে সবজি ফল একটা না একটা লেগেই থাকে। তারপরে এখানটাতে এই বাক্স, এটি হচ্ছে মাছের যে বাজারে মাছ বিক্রি করে সেই মাছের পেটি, তো সেই মাছের পেটিতেই আমি বসিয়েছি ঝিঙে। তো ঝিঙেতে দেখতে পাচ্ছেন একদম ছোট গাছেই গোড়াতেই ফুল চলে আসছে। আর নতুন যে শাখা বেরিয়েছিল এখানে, তো সেটাকে আমি কেটে দিয়েছি, কারণ আমার মেন যে শাখাটা আছে তো সেটা যাতে বড় হয়ে যায়, তার জন্য। গাছ বসানোর পর থেকে এখন পর্যন্ত আমি মাটি গোড়াই করিনি, তো তার জন্য এখন খোদাই করব। এটাকে খোদাই করে ওইখানে গোড়ার মধ্যে কিছুটা আমি সার প্রয়োগ করব। আমি যে সারটা ইউজ করে থাকি, তো সেই সারটাই এখানে আমি ইউজ করব, কারণ গোবর সার এখানে খুবই কম পাওয়া যায়। আগে পাওয়া যেত, কিন্তু এখন আর পাওয়া যায় না। তো তার জন্য গোবর সারের জন্য আমার গ্রামের বাসায় যেতে হয়, তার জন্য আমি মার্কেট থেকে কিনে আনি ভার্মি কম্পোস্ট, যেটা জৈব সার। তো সেই জৈব সার দিয়ে আমি সবজিগুলো গ্রো করে থাকি, চাষ করে থাকি। কারণ এখানে আমি অন্যান্য
সারগুলো আমি প্রয়োগ করি না। কারণটা হচ্ছে বাজারের সবজির অভাব নেই, অনেক সুন্দর সুন্দর সবজি, লোভনীয় সবজি পাওয়া যায়, কিন্তু সেটাতে প্রচুর পরিমাণ ঔষধ আর সার, রাসায়নিক সার এইসব প্রয়োগ করা থাকে। আমি যদি প্রয়োগ করে দেই তাহলে আমি বাজার থেকে কিনে খাওয়ার সমান। তার জন্য আমি যদি ছাদ বাগান থেকে একদম জৈব সার দিয়ে আমি সবজি যদি চাষ করি, ওইখান থেকে যদি একটিও সবজি পাই তাতেও আমি অনেক খুশি, অনেক আনন্দ যে আমি একটা অর্গ্যানিক সবজি আমি খেতে পেয়েছি। তাই আপনারা দেখতেই পাচ্ছেন মাঝখানে এটা তার যত্ন, আমি সেটার ভিডিও নিতে পারিনি। এখন চলে আসছি একদম সম্পূর্ণ সবজি তোলার। আমার ঝিঙেগুলো বড় হয়ে গেছে এবং তোলার একদম উপযুক্ত সময় হয়ে আসছে। তো তার জন্য আমি এখন এই ঝিঙ্গা তুলছি। আমার হাতেই বসানো এই ঝিঙ্গা গাছগুলো থেকে ঝিঙ্গা তুলতে পেরে আমি অনেক খুশি হয়েছি। দেখতেই পাচ্ছেন বড় বড় ঝিঙ্গা আমি দুটো পেয়েছি এখান থেকে। তারপরে এখানে ছোট ঝিঙে, অ্যাকচুয়ালি আমি এনেছিলাম ঝিঙে হাইব্রিড ঝিঙে, কিন্তু আমাকে হাইব্রিড আর দেশি দুটো মিলিয়ে দিয়েছেন। তো আমি বলতে পারি না, যখন গাছে ফল এসছে তারপরে দেখে আমি বুঝেছি যে এখানে দু ধরনের বীজই ছিল, একটা ছিল হাইব্রিড আর একটা ছিল দেশি, তাও একদম ছোট। তা যাই হোক, সবজি হয়েছে, আমি গাছ থেকে সবজি তুলতে পারছি, সেটার আনন্দেই অনেক বেশি। তো দেখে নিন কত বড় ঝিঙে আমি এখান থেকে তুলতে পেরেছি। এখন চলে আসছি কুইঠা। এটাকে আমাদের এখানে পুইঠা বলা হয়, পুইঠা, কুইঠা, তো এরকমের কিছু বলা হয়। তো গতবারের আমি বিচি রেখেছিলাম, সেই বিচি থেকে আমি বিচি তৈরি করেছি চারার জন্য। তো চারা তৈরি করে আমি গাছ বসিয়েও নিয়েছি অলরেডি। আর এখন চলে এসছি সবজি তোলার। তো মাঝখানে আর কতগুলো ছিল, তো সেগুলো আমি আপনাদের আর দেখাতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। তবে যেভাবে আমি গাছ থেকে যত্ন করেছি, তো গাছ গোড়াই করে সেখানে সার দেওয়া, তো সেটা আমি করেছি 10-15 দিন পর পর। তো ওইভাবেই করে থাকার পরে গাছগুলোতে বড় হয়ে ফল এসছে। তো সেই ফল থেকে এখন আমি সেই গাছ থেকে ফলগুলো আমি এখন তুলতে পেরেছি। মাটি একদমই বাগানে যে পুরানো মাটি থাকে সেই মাটিতেই হয়। আবার যদি নতুন মাটি যুক্ত করেন তাহলে করতে পারেন, সেখানে অল্প পরিমাণে বালি মেশাবেন। তারপরে সেখানে যদি গোবর সার থাকে গোবর সার অবশ্য মিশাবেন। তারপরে মিশাবেন ভার্মি কম্পোস্ট, যেটা আমি ইউজ করে থাকি। সেই 3টে উপাদান যদি ভালো করে মিশিয়ে সবজিটা বসাতে পারেন তাহলে অনেকগুলো সবজি আপনি নিজের বাগান থেকে তুলতে পারবেন। আর যেটা কিচেন ওয়েস্ট বলে, যেটা সবজির খোসা আমরা রান্নাঘর থেকে বের হয় প্রতিদিনের, তো সেগুলো আমি জমা করে রাখি। তো সেই সবজির খোসা দিয়ে আমি গাছের গোড়াতে দিয়ে রাখি। তো এক ধরনের সেটা মালচিং হয়ে যায়, তারপরে আবার সেটা ধীরে ধীরে আস্তে আস্তে কি হয়ে যায়, পচে সেটাও সার হয়ে যায়। তো সেই রকমভাবে আমি একদমই ওই উপায়ে সবজিটা আমি গ্রো করেছি। আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণে সবজি আমি আমার ছাদ বাগান থেকে তুলতে পেরেছি। শসা, কিছুটা পরিমাণ শসা আমি বসিয়েছি, এখান থেকে আমি অনেক শসা আমি তুলে খেয়েছি। তো অনেক শসা তুলে খাওয়ার পরে আমার মনে হলো যে না, ভিডিও করি, তো তাই ভিডিও করলাম। তো দেখে নিন এখনও অনেক শসা আমি আমার বাগান থেকে তুলতে পারছি। এটি একদমই দেশি শসা, যেটা আমাদের এখানে দেশি শসা, বাংলাদেশেও এটি দেশি শসা। ছোট ছোট থাকে, তো অনেকটা লাল হয়ে যায়। তো লাল হয়ে গেলেও ভেতরে কিন্তু বিচিগুলো ছোটই থাকে, কচি থাকে একদমই। কারণ 1-2 দিন যদি একটু দেরি হয়ে যায় না, তো তারপরে সেটার একটু লালচে লালচে হয়ে যায়। তো অনেকে মনে করেন যে শসাটা একদম বুড়ো হয়ে গেছে, তো সেরকম কিছু না, ভিতরে বিচিগুলো একদম নরমই থাকে। আর এটি হলো চারের শসা,
সেটা এইভাবে চার বানানো হয়। তো চারের নিচে এইভাবে ঝুলে ঝুলে ধরে। শশাগুলো অনেক বড় হয় আর লম্বা হয়। আর প্রথমে বলেছিলাম যে করলা চাষ শেষ হয়ে গেছে, আবার নতুন করে বসাবো। তো নতুন করে আমি বসিয়েছি। সেই নতুন গাছ থেকে আজকে প্রথম আমি হারভেস্ট করেছি শুধুমাত্র 5টা করলা। আর বড় করলা এবারে আমি বসিয়েছি। আরও অনেকগুলো এখানে ছোট ছোট করলা লেগে আছে। তো এটি আমি পরবর্তী সময়ে হারভেস্ট করতে পারবো কিছু বেশি। আজকে শুধুমাত্র আমি 5টি করলা পেয়েছি এখান থেকে। তাহলে দেখতে পেয়েছেন আমি কতগুলো সবজি হারভেস্ট করেছি। তো এখন তুলব বেগুন। শিংনাথ বেগুন বলে আমাকে দিয়েছিল, কিন্তু আমি ঠিক বলতে পারছি না এটা কি শিংনাথ বেগুন না অন্য কিছু। শিংনাথ বেগুন কালো দেখতে, অনেক লম্বা হয়, কিন্তু এই বেগুনটি সেরকম লম্বা নয়। হয়তোবা বর্ষার দিনে বসিয়েছি তার জন্য, শীতের দিনে হয়তোবা বেগুনগুলো বড় লম্বা হয়। তো তা যাই হোক, তবে এখান থেকে আমি আগে 2বার হারভেস্ট করেছি। তো আজকে আবারও তৃতীয়বারের আমি 5টি পেয়েছি। তো সেটাই আমার চলে যাবে, একবেলা হয়ে যাবে। 5টা বেগুনে একবেলা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কি কি সবজি আমার ছাদ বাগান থেকে তুলেছি। করলা, পুঁইথা, ঝিঙে, শসা, বেগুন আর 1-2 বরবটি। তো বরবটি গাছ আমি দেখাইনি, তো দেখাবো। এখন এসেছি আবার পরের দিন। তো সবজি যখন হয়ে যায় না, প্রতিদিন তুলতে হয়, তো সেই রকমই আমারও। তো পরের দিন আবার এসছি আমি আমার ছাদ বাগানে। তো যে শশাগুলো ছোট ছিল, তো সেটি আবার তুলে নিচ্ছি, না হয় আগের যে আমি তুলেছিলাম সেই রকম লাল হয়ে যাবে তার জন্য। আর এখানে চারের শশা। তো এই শশাটিও একদম উপযুক্ত হয়ে গেছে হারভেস্ট করার, তার জন্য এই শশাটিকেও আমি তুলে নেব। তো চিংড়ি মাছ দিয়ে শশা খুবই স্বাদ হয়, মাছ দিয়েও শশা স্বাদ হয়। তো সেইভাবে খাওয়া যায় শশা, অনেক রকমভাবে শশা খাওয়া যায়। দেখতে পেয়েছেন কি বড়, একদম টাটকা ফ্রেশ, লোভনীয় লাগছে একদমই। কিন্তু এখানে কোনো রকমই রাসায়নিক সার আমি প্রয়োগ করিনি, শুধুমাত্র জৈব সার। আর এখানটা আমি চাল কুমড়ো বসিয়েছি। তো সেই গাছটি এখন বড় হচ্ছে। তো আরও অপেক্ষা করতে হবে আমাকে এখান থেকে ফল পাওয়ার জন্য। জাস্ট বড় হচ্ছে। সেটাও আমি মাছের পেটিতে বসিয়েছি। 2টো গাছ শুধুমাত্র আমি বসিয়েছি, তার বেশি আমি বসাইনি। কিন্তু এখান থেকে কিছু পাতা আমি তুলে নেব, চাল কুমড়ো পাতা। তো সেটা বাটা খাবো, তার জন্যে। বাটা খুব স্বাদ হয় চাল কুমড়ো পাতা দিয়ে। তো আজকের দিনে এইটি। তো আবার 2 দিন পরে আবার চলে আসলাম আবারও সবজি তোলা। তো ঝিঙে আমি ওই দিনে ঝিঙা হারভেস্টটা করিনি, তো তার জন্য না এই 2 দিনে ঝিঙাগুলো অনেক বড় হয়ে গেছে। তো তার জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম আবারও ঝিঙা আর পুঁইথা হারভেস্ট করব। আজকে আশা করছি অনেকগুলো আমি ঝিঙে হারভেস্ট করতে পারবো আমার ছাদ বাগান থেকে। আপনারা অবশ্য দেখতে থাকবেন। দেখুন এই 2টো চারের নিচে থেকে আমি তুলেছি, একদম বড় বড় হয়েছে। 3টে ছিল কিন্তু একটা পচা, তো তাতে কিছু যায় আসে না। 1-2টো এভাবে খারাপ হতেই পারে। ঝিঙেগুলো দেখতেই পাচ্ছেন কত বড় বড় এবং লম্বা। আমার না খুবই ভালো লাগছে, কত যে আমি আনন্দ পেয়েছি সেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। কিছু ঝিঙে আমার খারাপ হয়ে গেছে, কারণ অতিরিক্ত গরম ছিল, 40 ডিগ্রি টেম্পারেচার ছিল। তার জন্য একদম ঝিঙেগুলো না পুড়ে গেছে, ফুলগুলো পুড়ে গেছে, ওই রকম অবস্থা। তো এখান থেকে কিছুটা তুলে নিলাম। তো দেখুন ফাইনাল হারভেস্টিং আমার কতগুলো আমি ঝিঙে পেয়েছি আমার এই কয়টা গাছ থেকে, ছাদ বাগান থেকে এতগুলো সবজি আমি
হারভেস্ট করতে পারলাম, তাও একদিনে। আগে আরও 2-3 বার আমি হারভেস্ট করেছিলাম, তো আপনারা আগের ভিডিওতে দেখেছেন। আর আজকে প্রায় 2 কেজি হবে, তো সেই রকম ঝিঙে আমি হারভেস্ট করতে পেরেছি আমি আমার ছাদ বাগান থেকে। আর এখানে তুলব কুইথা। গতবারে আমার বাগানে কুইঠা যা হয়েছিল সেটি একদম বড় বড় আকারে হয়েছিল, কিন্তু এবারে অনেক ছোট ছোট হয়েছে। 1-2 বড়, বাকি সবগুলি ছোট ছোট হয়েছে। আর একদম কুকড়া, কারণ কুকড়া পোকা যে থাকে সেই পোকার উপদ্রবে এইরকম অবস্থা হয়েছে। আর আমার গাছগুলো বেশি ঝাপালো হয়েছে, তো আমি বলতে পারিনি, তার জন্য পরে যখন আমি বুঝলাম, তো পাতাগুলো আমি অনেকগুলো ছিঁড়ে ফেলেছি। তারপরে ওইখান থেকে আমি বড় বড় একদমই পুঁইঠা হারভেস্ট করতে পেরেছি। কারণ যত গাছের মধ্যে যত শক্তি ছিল সেটা পাতা নিয়ে নিজেই গ্রহণ করে নিত, তার জন্য ফলগুলো ছোট ছোট থেকে যেত। আমি পাতাগুলো পাতলা করে ছিঁড়ে ফেলেছি, তারপরে ওইখানের নিউট্রিশনটি ফল পেয়েছে, তারপরে গিয়ে আমার পুঁইঠাগুলো বড় বড় হলো। এখন দেখাচ্ছে বরবটি। এই বরবটি আমার এখানে 3টে শুধুমাত্র বরবটি বিচি আমি বসিয়েছিলাম, তো সেখান থেকে আপনারা এখন দেখতেই পাচ্ছেন, এখান থেকে আমি প্রথমে 2-3 বার হারভেস্ট করেছি, তারপরে গাছে একদমই ছিল না। তারপরে নতুন করে আবার এইখান থেকে নতুন নতুন ড্যাম বের হয়ে সেখানে ফল হয়েছে। আর আজকে আমি অনেকগুলো বরবটি হারভেস্ট করতে পারবো এখান থেকে। তো কারণটা কি হয়েছিল, আমি গ্রামে থেকে কিছুটা ধান গাছ, যেটা বন বলা হয়, তো সেটি আমি এনেছিলাম, যেটা পুরানো ছিল, একদম গুঁড়া গুঁড়া, যেটা ধান মারা দেওয়ার পরে থাকে গুঁড়া গুঁড়া একটু পাউডারের মতো। তো সেটি আমি ব্যাগে করে এনেছিলাম, আর সেটি এই গাছের গুঁড়াতে আমি দিয়েছি। কারণটা হলো অতিরিক্ত গরম, আর বরবটি গাছে জল বেশি প্রয়োজন হয়, তাড়াতাড়ি না হয় শুকিয়ে যায়। আর মাটিটা ভিজা ভিজা থাকলে পরে গাছে ফল সহজে হয়, তার জন্য আমি ওই বনটা দিয়ে দেখে দিয়েছিলাম। সেটা পচে সার হয়ে গিয়েছিল, তারপরে এখান থেকে আমি এতগুলো হারভেস্ট করতে পেরেছি বরবটি। তো তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতগুলো সবজি আমার ছাদ বাগান থেকে হারভেস্ট করেছি। তো ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।